আজ আমি আবারও দেখুন একটা নতুন চারা গাছ নিয়ে এসেছি। এটা বকফুল গাছ। বেশ কয়েকদিন এই গাছটা এনে রেখেছি। আজ ভাবছি গাছটা বসিয়ে দেব। যে কোনো গাছ এনে আমি কিছুদিন রেখে দিই। আমার বাড়ির পরিবেশের সাথে কিছুদিন মিশে যাওয়ার পর আমি গাছটা নতুন টবে বসাই। এই ঢ্যাঁড়স গাছটা দেখুন অনেক দিন ঢ্যাঁড়স দিয়েছে, আর ঢ্যাঁড়স হচ্ছে না, আর হয়তো হবে না, পাতাগুলো ঝরে যাচ্ছে, গাছটা শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম এই বালতিটার মধ্যেই গাছটা পুঁতে দিই। এখন ছোট আছে গাছটা, তাই ছোট বালতিতেই পুঁতছি, পরে বড় কোনো জায়গায় বসিয়ে দেব। এইটা মাটিটাতেই বসিয়ে দেব, নতুন করে আর মাটি দেব না। দেখুন গাছের গোড়ার মাটিটা ছাড়িয়ে নিচ্ছি। কোকোপিটে বসানো হয়, সেই জন্য খুব সহজেই কিন্তু মাটিগুলো ঝরে গেল। এবার ওই বালতির যে ড্রেনেজ হোলগুলো আছে সেগুলো পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু কাগজ দিয়ে দিলাম। দিয়ে দেব গাছের শুকনো ডালপালা, পাতা, এই সমস্ত কিছুটা শুকনো ডালপালা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবজির খোসা। 2-3 প্যাকেট সবজির খোসা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন করে আর কোকোপিট দেব না। 3 প্যাকেট মতো সবজির খোসা দিলাম। এবার এর মধ্যে ওই টবেরই যে মাটিটা ছিল সেটাই কিছুটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা দিয়ে দিলাম ওই মাটি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো চা পাতা। 1 মুঠো মতো শুকনো চা পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে গাছটা এনেছি একটা প্লাস্টিকের মধ্যে ছিল, সেই প্লাস্টিকটা ছাড়িয়ে নিতে হবে। খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে যেন শিকড় ছিঁড়ে না যায়। যে কোনো গাছ এনে আমি কিছুদিন এইভাবেই রেখে দিই যদি গোড়ায় মাটি থাকে। কিছুদিন রেখে দেওয়ার পর আমি নতুন জায়গায় গাছটা বসিয়ে দিই। এবার ওই মাটি সমেতই এই বালতির মধ্যে বসিয়ে দিলাম। মাটিটা ছাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে গাছটা মরে যেতে পারে। আবার ওপর থেকে ওই পুরনো টবের মাটি দিয়ে দিলাম। দিয়ে বালতিটা প্রায় ভরে দিলাম। দেখুন এখনও অনেকটাই মাটি রয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। এটা আবার অন্য কোনো গাছ লাগানোর সময় কাজে লেগে যাবে। এই মাটির সাথে সব কিছু মিশে আছে, তাই মাটিটা কিন্তু বেশ উর্বর। ওপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে গাছে ইনফেকশন হওয়ার ভয় থাকে না। গাছের কোনো ডালপালা কাটলে সেখানে একটু হলুদ লাগিয়ে দেবেন, দেখবেন গাছটা ভালো থাকবে। গাছটা নতুন টবে আমার বসানো হয়ে গেছে।